নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অকালবোধন হয়েছিল, রামচন্দ্র অকালবোধন করেছিলেন রাবণকে নিধন করার জন্যে। কিন্তু রাবণকে নিধন করা এত সহজ নয়। রাবণের রাজপ্রাসাদে ভদ্রকালী অধিষ্ঠিতা ছিলেন। সেই ভদ্রকালীকে সন্তুষ্ট করে তবেই রাবণকে ধ্বংস করা যেত। বিভীষণ বললেন যে দেবীকে সন্তুষ্ট করার জন্যে 108টি নীল পদ্ম লাগবে। একটু ভেবে দেখুন, নীল পদ্ম বলা হলো কেন? লাল পদ্ম তো বলা যেত, সাদা পদ্ম তো বলা যেত। দেবীদহ থেকে নীল পদ্ম আনা হলো কেন? এই নীল পদ্ম 108টা যে কি করে সৃষ্টি হলো? নীল পদ্ম নিয়ে কেন অকালবোধন হলো? আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে অকালবোধনে নীলপদ্ম দেবীকে অর্পণ কেন করা হয়েছিল। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি পুরাণের কাহিনীতে পরে আসব। এখন আপনাদেরকে জানাতে চেষ্টা করছি যে নীল রঙের মাহাত্ম্যটা কী। নীল রং প্রশান্তি, স্থিতিশীলতা, অনুপ্রেরণা, প্রজ্ঞার প্রতীক। এটি একটা শান্তির প্রতীক। নীল মনে প্রশান্তি বজায় রাখে। নীল আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি, অনুপ্রেরণা এবং শান্তির রং। একটি সমীক্ষাতে দেখা গিয়েছে চীন এবং আরও 4টি মহাদেশের মধ্যে 10টি দেশের নীল সবচেয়ে জনপ্রিয় রং। পৌরাণিক কাহিনী মতে মহিষাসুরকে বধ করার সময় দেবী মহামায়া আবির্ভূতা হয়েছিলেন। শুধু মহিষাসুর নয়, আরও বহু অসুরকে দেবী মহামায়া স্বয়ং এবং তার প্রতিনিধিরা বধ করেছিলেন পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য। এই যুদ্ধ শেষ হওয়ার পরে দেবী মূর্তি তো দেবতাদের তেজপুঞ্জ নিয়ে তৈরি হয়েছিল। এই দেবী মহামায়ার অবয়ব, দেবী মহামায়ার অস্তিত্ব। তখন যুদ্ধ শেষ হওয়ার পরে, শান্তি আসার পরে সবাই ঠিক করলেন যে এই দেবী মহামায়ার স্বামী হিসেবে কে নির্বাচিত হবেন। বিষ্ণু বললেন না না, আমার নয়, আমার দ্বারা সম্ভব নয়। ব্রহ্মা বললেন আমার তো কন্যা, আমার পক্ষে সম্ভব নয়। বাকি রইলেন মহেশ্বর। মহেশ্বর বললেন হ্যাঁ, আমি দেবীকে বিবাহ করতে পারি, তবে বর্তমান দেবীর যে তেজপুঞ্জ, সেই তেজপুঞ্জের সামনে আমি দাঁড়াতে পারবো না। দেবীকে বিবাহ করতে গেলে 108 বার দেবীর দেহত্যাগ করতে হবে, 108 বার তাঁর জন্মগ্রহণ করতে হবে এবং 108 বার তাকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে আমি দেবীকে পত্নী হিসেবে মেনে নেব। তাহলে দেবী 108 বার জন্মগ্রহণ করেছেন এবং দেবী 108 বার মৃত্যুবরণ করেছেন। যতবার মৃত্যুবরণ করেছেন ততবার একটি করে পদ্ম দেবী সরোবরে জন্মগ্রহণ করেছেন। একটু আগে নীল রঙের যে মাহাত্ম্যগুলো আপনাদের কাছে বর্ণনা করলাম, দেবীর মধ্যে কিন্তু সমস্ত কিছু এই নীল রঙের মাহাত্ম্যটা আছে। তাই তিনি দেহত্যাগ করার পরে যে পদ্মটা জন্ম নিয়েছিল তার দেহ থেকে, দেহপদ্ম বলা যেতে পারে, সেটা নীল রঙের হয়েছে।
আবার ভেবে দেখুন, যা কিছু উদার সেটাই তো নীল। আকাশ, আকাশের চেয়ে বড় উদার আর কেউ নেই। আকাশ নীল, যমুনার জল নীল, আমাদের ঘনশ্যাম তিনিও নীল। নীল এমন একটা রং যার মধ্যে আমরা অনেক কিছু পাচ্ছি। তাই দেবী দেহত্যাগ করার পরে তার দেহ থেকে যে পদ্ম তৈরি হয়েছিল সেগুলো সবই নীল হয়েছিল। নীল রঙের অভূতপূর্ব মহিমা, তাই অকাল বোধনে নীল পদ্ম দেবীর পায়ে সমর্পণ করা হয়েছিল এবং দেবী নীল রংটাকে খুবই পছন্দ করেন। দেবীর আর এক নাম, আদ্যাশক্তি মহামায়ার আর এক নাম নীলাবতী। নীল পদ্ম দিয়ে কেন অকাল বোধন করা হয়েছিল, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।